আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যং। আচ্ছা, লক্ষ্য করুন, পুতনা যখন শ্রী গোবিন্দকে জিঘাংসার দ্বারা হত্যার জন্য গেলেন, পুতনাকে দেখার আগে গোবিন্দ চোখ মুদ্রিত করলেন, বন্ধ করলেন। কেন? পুতনাকে দর্শন করে বালকরূপী গোপাল চোখ বন্ধ করলেন। ঠিক আছে, চোখ বন্ধ করলেন কেন? ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। হরিকথাতে হরিকথাই মঙ্গল ধ্বনি। তো দিলেন এই জন্য, গোবিন্দ বলছে দেখো, আমার কাছে যে একবার আসে, খুব ধ্যান দিন, কথাটুকু মহিমাপূর্ণ। সে পুতনা কপট বেশে এসেছে, রাক্ষসী থেকে বালঘাতিনী, রুধির সনা, অপবিত্র, তারপরেও সে মাতৃবেশ ধরেছে। আচ্ছা, সে কামনা বাসনা তার হৃদয়ে আছে, অনন্ত জন্মের পাপ প্রবৃত্তি আছে, জিঘাংসা আছে, কিন্তু আমার কাছে এসেছে। তো গোবিন্দ বলছেন যে পুতনাকে দেখে তিনি চোখ মুদ্রিত করলেন। সুখদেব গোস্বামী তন্ত্রের ঝংকার তুললেন। কি ঝংকার? বলেন, আমার চরণে যে একবার এসে পৌঁছায়, আমি যদি তার অতীত কর্মগুলো, পাপ অপরাধগুলো দেখি, তবে তাকে কৃপা করতে পারবো না। এই জন্য আমি দেখি না ওগুলো। আমার ভেতরকার চরিত্র, আমার ভেতরের চিত্র, আমার ভেতরের যে জীবনের চলাবলা যদি আমার স্ত্রী, পুত্র, পিতামাতা জেনে যায়, আমাকে আগের মতো ভালোবাসতে পারবে না। আমাদের জীবনে যে অপকর্ম আছে, পাপ আছে, সেটি যদি আমার প্রিয়জনরা ঠিক ঠিক জেনে যায়, তো আগের মতো আমাকে আর তারা শ্রদ্ধা বা ভালোবাসতে। কিন্তু ভগবান বললেন, আমার চরণে যে একবার ভজন করবার জন্য সদ্গুরুর কৃপা নিয়ে আসে, আমি তার অতীত কর্ম দেখি না, দেখলে তাকে আমি কৃপা করতে পারতাম না। এই জন্য পুতনাকে দেখে গোবিন্দ চোখ মুদ্রিত করলেন, বন্ধ করলেন, জীবকে জানালেন, আমার চরণে এসো, আমি তোমার অতীত কর্ম দেখব না, তোমার বর্তমানটাকেই দেখে আমার চরণে বা হরিভক্তি পরায়ণ হয়েছ, এটা জেনেই আমি তোমাকে কৃপা করব, আমি তোমাকে করুণা করব, এসো আমার চরণে এসো। কত বড় কৃতজ্ঞ, দয়ালু, ভক্ত বৎসল ভগবান। অকাম সর্বকাম বমক্ষ কাম উদারথি, তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। তোমার ভিতরে যদি কাম কামনাও থাকে, কামনা বাসনার বিষয় বিষ থাকে, বা নিষ্কামতা, আমার চরণে এসো, আমি তোমাকে পরম বিশুদ্ধ জ্ঞান ভক্তি দান করব। এটি আমাদের বড় আশার বা ভরসার কথা। অতীতে যত পাপ অন্যায় স্খলন হয়ে থাক, এবার এসো, ভগবানের চরণে এসো, তাকে কোলে তুলে নাও। হৃদয়ে বিষয় বাসনার মতো, পুতনার মতো যদি বিষও থাকে, অসৎ উদ্দেশ্যও থাকে, ভগবানের কাছে এসো, তাকে একবার তুলে নাও বুকে, বাকিটুকু তিনিই করবেন। এই জন্য বলছেন, দুর্বৃত্ত বা সুবৃত্ত বা, যে হরিনাম গ্রহণ করেছেন, শুদ্ধ ভজন গ্রহণ করেছেন, সে অতীতে যদি দুর্বৃত্তচারীও হয়, অসুরও হয়, তাকে প্রণাম করবে, কারণ অচিরেই হরিনাম ভক্তি তাকে পবিত্র আত্মা করবে। ভগবদ ভক্ত পাদাম্বজ পাদকাভ্য নমস্তে যে, যৎ সঙ্গম্য সাধনাঞ্চ সাধনাঞ্চ অখিল উত্তমম। ধ্যান দিন, যারা ভগবানের ভক্ত, যারা রাধারানীর নিতাই গৌরের চরণাশ্রয় করেছেন,
যারা ভগবানের গোত্রে নিজের পূর্ব গোত্রকে হারিয়ে ফেলেছেন, ভগবানের দাস হয়েছেন, তার চরণ অনুচর হয়েছেন, বললেন সেই ভগবানের ভক্ত, তাদের চরণ কমলের পাদুকাকে পর্যন্ত আমি নমস্কার করি। ভরত বলছেন, হে রাম, হে রঘুপতি, হে প্রাণেশ্বর, প্রাণারাম, আপনি অযোধ্যাতে ফিরে যাবেন না, আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনার ইচ্ছার উপরে কারো ইচ্ছা হতে পারে না, তবে আমি যে আপনাকে নিতে এসেছি, প্রেম বড় না বিচার বড়, সত্য বড়, কোনটা বড়? জনক রাজা বলেছিলেন, রাম, বিচারের থেকে প্রেম বড়। তুমি পিতৃসত্য পালনে যথাযথ সত্যের বিচার করছো, আর ভরতের বুকে প্রেম, ভরতের চোখে অশ্রু, প্রেম বড়, বিচার বড় না। ভরতের দাবি মেনে নাও। রামচন্দ্র যখন ভরতকে বললেন, না, 14 বর্ষের পূর্বে আমি ফিরে যেতে পারবো না, তখনই ভরত বলেছিলেন, আমি ফিরে যেতে আসিনি, তোমার চরণ পাদুকা দুখানা আমায় দাও। এই পাদুকাকেই আমি সিংহাসনে বসিয়ে তোমার কর্তব্য, তোমার দাস হয়ে পালন করব। তো এখানে ভাগবত কি বলছেন দেখুন, যারা ভগবানের ভক্ত তাদের চরণ কমলের পাদুকাকে প্রণাম করছেন, কারণ ভগবত ভক্তের এই পাদুকার সাহচর্য, যদি তার চরণের পাদুকাও মস্তকে নিতে পারি, শ্রদ্ধার দ্বারা প্রণত হতে পারি, তবে তার থেকে শ্রেষ্ঠ সাধনা আর অন্য কিছু নেই। বারবার শ্রী গুরুদেবের বৈষ্ণবের চরণে প্রণাম করি কেন, চরণ সেবা করি কেন? করি এই জন্য যে মহতের চরণ বা তার পাদুকার সেবা পর্যন্ত এই সনাতন ধর্মে আছে, কিন্তু শ্রী গুরুদেবের, শ্রী ভগবানের পাদুকা আরাধনা। যাদের পিতা চলে গেছে, জন্মদাতা পিতা, তাদের একটা পাদুকা রেখে দিবেন, নিত্য প্রণাম করবেন, এর দ্বারা তার পুত আশীর্বাদ বহিঃশত্রু হতে আপনাকে রক্ষা করবে। পিতামাতার পাদুকা, এটি সুরক্ষিত করতে হয়, এটিকে নিত্য প্রণামের আরাধনার বস্তু এগুলি। তো বলছেন যে অশেষ কল্যাণপ্রদ ভক্তের পাদুকা। আচ্ছা, আমি ভক্ত দিয়ে শুরু করলাম কেন কথা? কারণ আমার সামনে যে গ্রন্থ সেটি বৃহৎ শ্রী ভক্তমাল। একটু ধ্যান দিতে হবে, এবার বসুন সকলে। ভক্তমাল চরিত্র কথায় আজকের আলোচনার বিষয়, ভক্ত চরিত্র গাথা। একটি কথা এই পরিসরে বলে রাখি ভূমিকাতে, ধ্যান দিন। দেখুন, যেখানে শ্রীমদ্ ভগবত গীতার আলোচনা হয়, সেখানে পবিত্র আত্মাগণ নেমে আসেন শ্রবণের জন্য। যেখানে ভাগবত হন, সেই ভাগবত শ্রবণের জন্য দেবর্ষিপাদ নারদ, ধ্রুব, প্রহ্লাদ এদের মতো ভক্তরাই অগ্রে আসেন। যদি রামচরিত মানস বা রামায়ণ পাঠ হয়, তাহলে তার মধ্যে হনুমানকে অবশ্যই পাবেন, ভিন্ন রূপে আছেন তিনি। হনুমান প্রভুর ভক্ত সঙ্গ আর প্রভুর নামরূপ লীলা শ্রবণ করবেন বলে উনি নিত্যধামে যাননি, ভগবানের স্বরূপধামে যাননি। অস্বীকার করেছিলেন যে প্রভু আপনার সাথে যাব না, যেখানে আপনার কথা নেই, সাধু সঙ্গ নেই, সেখানে যাব না। আচ্ছা, যেখানে ভগবানের কথা কীর্তিত আলোচিত হয়, ভগবত প্রসঙ্গ আলোচনা হয়, সেখানে সব মহাত্মারা, ভক্তরা অলক্ষ্যে আসেন, নারদ আসেন, হনুমান আসেন। কিন্তু যেখানে ভক্ত কথা কীর্তন হয়, ভক্ত চরিত্র আলোচনা হয়, সেখানে সবার আগে প্রথম সারিতে ভগবান শ্রোতা হয়ে বসেন, ভগবান শ্রোতা হয়ে বসেন। ভগবানের গুণকীর্তন হলে ভক্তরা আসেন, দেবর্ষিপাদ, নারদ, হনুমান। আর যেখানে ভক্ত চরিত্র কীর্তন হয়, সেখানে সবার আগে শ্রোতা হয়ে ভগবান আসেন। তো আমরা একটু ভক্ত চরিত্রই আলোচনা করি। ভগবান সামনে এসে বসুন, শ্রোতা হয়ে যদি তিনি আসেন,
তবে ভক্ত চরিত্রই আজকে আলোচনার বিষয়। আচ্ছা, ভগবানের লোকত্রিয় দিব্য চরিত্রগাথা আমরা শ্রবণ করি, আর যদি ভক্ত চরিত্র শ্রবণ করি তার মধ্যে লাভ কোনটা, বেশি বেশি কল্যাণ কোনটা, খুব ধ্যান দিতে হবে। এক একটি কথা হৃদয়ে না গেলে সিদ্ধান্তে আমরা আসতে পারবো না। যদি ভক্ত চরিত্র গুণগাথা শ্রবণ করি আর ভগবানের দিব্য নাম রূপ লীলা অলৌকিক লোকত্রিয় লীলা শ্রবণ করি, আমাদের কল্যাণ বেশি কোনটা? ভক্ত চরিত্র শ্রবণই আমাদের বেশি কল্যাণ, বেশি মঙ্গল এবং শীঘ্র ভক্তি লাভ হবে। তার কারণ হলো, আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন লীলা এখন আলোচনা করি, তো গিরি গোবর্ধন লীলা আমাদের শ্রবণাঙ্গকে আনন্দ দেবে, কর্ণকে হৃৎকর্ণ রসামৃত আনন্দ পাবো, কিন্তু ওই লীলা কখনো অনুকরণের ইচ্ছা জাগবে যে আমিও গিরি ধারণ করব? কথা বলুন। রামচন্দ্র লঙ্কা বিজয় করলেন, রাবণ বধ করলেন, ওই লীলা যদি আমি শুনি, তো ওই লীলাকে আমি অনুকরণ করতে পারবো জীবনে, যে আমি রাবণ বধ করব, সেতু বন্ধ দেব? কিন্তু যদি ভক্ত চরিত্র শ্রবণ করেন, তাহলে ভক্ত চরিত্রের সাথে আপনার জীবনের মিল আছে। তখন মনে হবে আমার মতোই তো উনি ছিলেন, আমার মতোই তো তার দুঃখ যন্ত্রণা ব্যথা, তাহলে ওনার অনুকরণটা, ওনার অনুসরণটা আপনার জীবনে এসে যাবে। এটা পরিষ্কার করি কথাটা। তুকারাম, এই ভক্তমাল সামনে আছে তো, এর মধ্যে তুকারাম চরিত্র আছে, নামনিষ্ঠ মহাপুরুষ। রামানন্দী সম্প্রদায়ের বসে বসে জয় সিয়ারাম জপ করতেন, সাধুদের নিয়ে রাম গুণকথা বলতেন। এখন আর স্ত্রী হলো ভগবত বিমুখ। অনেক সময় স্বামীও বিমুখ হয়, শুধু স্ত্রী কেন হবে, বিপরীত তো হয়। তো ওনার স্ত্রী এত বিমুখ যে রাম নাম সহ্য করতে পারেন না, সাধু দেখলেই তার হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়। ওনার ঘরটা ছিল কাঠের দোতলা। এখন নিচে রাম নাম করছে বলে স্ত্রী কাপড় কাচবে বলে পাত্র নিয়ে ওপরে গিয়ে কাপড় কাচ্ছে, কানে যাতে না যায় ওই প্রসঙ্গ। জয় সিয়ারাম জয় সিয়ারাম সাধুরা যেমন ধ্বনি দিচ্ছে, ওনার হয়ে গেছে ক্রোধ। উনি সেই কাপড় ধোয়া জল, সেই পাত্র সহ ওই জল ওখান থেকে ছুঁড়ে মেরেছেন ওনাদের উপরে। এই লীলা যখন শুনছি, আমারও মনে হচ্ছে যদি আমার স্ত্রীও ভগবত বিমুখ হয়, তা আমার প্রতিও তো মাঝে মাঝে এরকম আচরণ করে, মিলে যাচ্ছে কিনা। তো যখন ওইভাবে শব্দ করে ক্রোধান্বিত হয়ে জল ফেলে দিয়েছেন, যে কাপড় ধোয়া নোংরা জল, সাধুরা বলছে বাবা কি পড়লো উপর থেকে? তুকারাম বলছেন আকাশে মেঘ করেছিল, আর সেই মেঘে বিদ্যুৎ চমকে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি জলই হচ্ছে আমাদের মাথা। আচ্ছা, এটা যখন শুনলেন, কারো স্ত্রী যদি ভগবত বিরোধী হয়, সে যদি আপনার বিরোধিতা করে, কটু কথা বলে, এই লীলা শুনলে মনে হবে নাকি আমি একটু এরকম বলি, এটা মেঘ গর্জন করেছে আর বৃষ্টি হয়েছে। বোঝাতে পারলাম না? ভক্ত চরিত্রটা আপনার সাথে মিল আছে, কারণ ভক্তদেরও অনুকূল প্রতিকূল অবস্থা, তাদেরও সংসারে দুঃখ জরা ব্যাধি কষ্ট যন্ত্রণা, এগুলো আমাদের সাথে মিলে যায়। আমি বোঝাতে চেয়েছি, ভক্ত কথা যখনই শুনবেন, দেখুন মীরাবাই তার জীবনে তিনি রানী হলেন, যুবরাজকেই তো বর রূপে পেলেন, কিন্তু না, মীরাবাই রাজরানী হলেও তিনি কখনো রানাকে, তার পতিকে মেনে নিতে পারেননি। তো তাহলে মীরা বিবাহ করলেন কেন? মীরা তো বলেই দিতে পারত, গিরিধারী আমার পতি, আমি অন্য কোনো পুরুষকে জীবনে কখনো ভাবতেও পারবো না, বিয়ে করলে কেন? ভক্তকে জানানো হচ্ছে যে ভক্তের চরিত্র এরকম বিপরীত প্রতিকূলতা থাকে, তবু ভক্ত কি করে ভক্তি পেয়ে নিজেকে কল্যাণ করতে পারে শেখো। ভগবানের চরিত্রে এটা নাই, ভক্ত চরিত্রেই এটা আছে। তো বিবাহ যখন হয়ে গেল, মীরা কিন্তু মন গিরিধারীকে ছাড়া কাউকে দিতে পারেনি, স্বপ্নেও দিতে পারেনি। দেখুন একটা কথা বলি, যদি সত্যি
ভক্তি লাভ করতে হয়, ভক্ত হতে হয়, তবে শ্রীগুরু চরণ আশ্রয় পূর্বক যারা ভজন করছেন, একটা অনুরোধ করি, কথাটা লিখে নেন, খুব কাজে আসবে। যদি জীবনে ভগবত ভক্তি আর আপনি ভগবত চরণ আশ্রয় করে থাকেন, তবে সমস্ত পরিস্থিতিতে, সমস্ত ঘটনায় একথা বলতে শিখুন, প্রভু তোমার ইচ্ছায় পূর্ণ হোক, আমার নিজের কোনো ইচ্ছায় এমন হলো কেন, এমন হবে কেন, এমন হওয়া উচিত ছিল না, আমার জীবনে কেন এগুলি আসছে, একথা ভক্তের কথা নয়। প্রভু তুমি যা বোঝো ভালো, আমার জীবনে তাই করো। যদি অপমান দিয়ে আমার কল্যাণ হয়, কলঙ্ক দিয়েও কল্যাণ হয়, যদি দারিদ্রতা দিয়ে ভিখারি করেও আমার কল্যাণ হয়, অর্থাৎ আমি প্রেম ভক্তি লাভ করে জন্ম মৃত্যু থেকে চির কল্যাণ লাভ করতে পারি, তুমি তাই দাও। মীরা বলছে আমি বিপরীত স্বামী পেয়েছি, এ স্বামী চাইনি, গিরিধারী তোমার পতি, তবে সংসারে যখন এসেছি, বিবাহ যখন হয়েছে, প্রভু এটাও তোমার ইচ্ছা। ভক্ত চরিত্র শুনতে হয় কেন? কারণ আমাদের সাথে ভক্ত চরিত্রের মিল আছে, তাদেরও অন্তরায় আছে, বাধা আছে, অপমান আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, তবু এর মধ্যে থেকে তারা কি করে গোবিন্দ দুর্লভ চরণ পেয়ে ধন্য হয়েছেন, প্রেম পেয়েছেন, এই চরিত্র কথাটা ভক্তের মধ্যেই আছে, এই জন্য মিলে যায় আমাদের জীবনের সাথে। একটা কথা বলি, ভক্ত আমরা তখনই হব, ভক্তি আমাদের জীবনে তখনই প্রকট হবে, যখন যুধিষ্ঠিরের মতো ভাবতে পারবো, দ্রৌপদীর বস্ত্রহরণে যুধিষ্ঠির স্থির, ভীম, অর্জুন, তাদের গাত্র দাহ হচ্ছে, দাদার দিকে তাকিয়ে আছেন, একবার আদেশ দাও, বিশ্ব বিদীর্ণ করে দিতে পারে অর্জুন, স্থির। বনবাসে যখন যাচ্ছে তখনও স্থির। ভাই মারা যাচ্ছে পেছনে, একবারও ফিরে তাকাচ্ছে না, মহাপ্রস্থানের পথে যুধিষ্ঠির। দ্রৌপদী পড়ে গেল, ভীম অর্জুন পড়ে গেল, একবারও তাকাচ্ছে না। এর কারণ কি জানেন? যুধিষ্ঠির জীবনে বলতে পেরেছিল, প্রভু সব তোমার ইচ্ছা, আমার ইচ্ছা বলে জগতে কিছু নেই, তুমি যা কল্যাণ মঙ্গল তাই আমার জীবনে, সবই তো তোমার। তো সবই যদি তোমার, তাহলে তুমি আমার জন্য যা করছো তা আমার মঙ্গল। এই ভাবনাটার জায়গায় আসাটাই ভক্তের লক্ষণ। আমার কেন এমন করলে প্রভু, এমন কেন হবে, এটা ভক্তরা বলেন না। ভক্তরা এটি বলেন না। আচ্ছা, আপনার জীবনে ভক্তি এলে, ভজন হলে কয়েকটি লক্ষণ দেখা দেবে, লক্ষণগুলো মিলিয়ে নিন। লক্ষণ দেখা দেবে, ভজনের পূর্বে সাধুসঙ্গ, শ্রী গুরুচরণাশ্রয়, ভজনের পূর্বে আপনার যা যা স্বভাব সংস্কার বদলাবে। যদি না বদলায়, জানবেন আপনার ভজন ঠিক হচ্ছে না, সঙ্গ ঠিক হচ্ছে না। যদি পূর্বের সংস্কার ভজনের পরে এসেও, দীক্ষার পরেও সে পরিবর্তন না হয়, সেটা আদৌ ভজন না, সাধুসঙ্গ না। কি বদলাবে? সব বদলাবে। প্রথমে খাওয়া বদলাবে। আগে যা খেতেন, দীক্ষার পর ভগবানের ভক্তির পরে আপনার খেতে ইচ্ছে করবে না যা ভগবানকে না দেওয়া যায়। আচ্ছা, আপনার ঘুমও বদলাবে, আহার তো বদলাবে, ঘুম বদলাবে। ভজন এলে আপনার ঘুম কমে যাবে, আগের মতো ঘুম থাকবে না। ভোরে আপনি ঘুমাতে পারবেন না, একটু উঠে ভগবানকে ডাকি না। অত রাত না জেগে তাড়াতাড়ি কি করবে? রাত জেগে হরিকথা শুনতে শুনি, এত তাড়াতাড়ি ঘুমিয়ে কি হবে? হরিকথা তো হচ্ছে। আর আপনার জীবনে কি বদলাবে জানেন? সিদ্ধান্ত বদলাবে, প্রভু যা হচ্ছে তোমার মঙ্গলময় ইচ্ছা, আমার কিছু করার নেই, তুমি যা বোঝো ভালো তাই করো। রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, তাকে একজন প্রশ্ন করেছেন, প্রভু আপনি হাসি মুখ নিয়ে কেন যাচ্ছেন? আপনার পিতা মারা যাবে, অযোধ্যার মানুষের মনে আগুন লেগে যাবে, আপনার একবারও কষ্ট হচ্ছে না যে রাজমুকুট মস্তকে অভিষিক্ত হওয়ার দিন আপনি বনবাসে যাচ্ছেন? রাম বললেন, না আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে শুনুন।
ভগবান মর্যাদা পুরুষোত্তম জগৎকে শিক্ষা দিচ্ছেন পরিস্থিতিকে এভাবে মানতে শেখো, তাহলে আর মানসিক রোগ হবে না, চিন্তায় নিজে শেষ হবে না, পরিস্থিতিকে মানতে শেখো। রাম ভগবান বললেন আপনারা যারা তীর্থে যান, বৃন্দাবনে, নবদ্বীপে, গয়া, কাশীতে, ওখানে ধর্মশালায় উঠতে হয় কিনা? আমাদের ধর্মশালাতে তো উঠতে হয়। তো ওখানে 2-4 দিন থেকে যখন অন্য তীর্থে যান, তখন এই ধর্মশালা ছেড়ে দেওয়ার জন্য কি কারো কষ্ট হয়? মানে যে ঘরটাতে থাকেন তীর্থে গিয়ে, যে ধর্মশালায় আমরা থাকি, ওটা ছেড়ে দিয়ে চলে যেতে গেলে কি কষ্ট হয়? মথুরায় যেতে গিয়ে 2 দিন ট্রেনে ছিলেন, ট্রেনটা ছেড়ে দিলে কি কষ্ট হয়? রামচন্দ্র বললেন এই সংসার, এই ঘর হলো ধর্মশালা। আমার আগে এখানে আর কেউ ছিল, আমার পরেও এখানে কেউ থাকবে, এটা ধর্মশালা। তো ধর্মশালা ত্যাগ করে যেতে তো কারো কষ্ট হওয়ার কথা না। যিনি ঘর ছেড়ে বনে যাচ্ছেন তার অনুভূতি এই যে ধর্মশালা ছেড়ে দিতে কারো কষ্ট হয় না। রাম ভগবান বলছেন আর আমার 4টি মঙ্গল হচ্ছে, মঙ্গল কেন লুটে নেব না আমি? কি মঙ্গল? বলে আমি পিতার সত্য পালন করতে পারছি, মা কইকেয়ীর ইচ্ছা পূর্ণ করতে পারছি, মাকে সুখী করতে পারছি, আর জঙ্গলে গিয়ে, তপবনে গিয়ে ঋষি মুনিদের আমি সান্নিধ্য পাবো, তাদের কৃপা পাবো। তো এতগুলি কল্যাণ আমি পাচ্ছি, আর আমার প্রাণের ভাই ভরত রাজা হবে, এটাই আমার আনন্দ। এরকম ভাবা যায় তো? বলে ভক্তি থাকলে ভাবা যায়, প্রকৃত ভক্ত হলে এটা ভাবা যায়। আরে নাম সিদ্ধ মহাপুরুষের ঘরে আগুন লেগেছে, তো উনি সিদ্ধ মহাত্মা সাধু, এই জন্য বসকা টসকা যা ছিল ব্যবহার, কেউ কেউ গিয়ে ওগুলো বাইরে আনার চেষ্টা করছে, সাধুর উপকার করছে। সাধু করেছে কি, ওই দাও দাও করা আগুনের মধ্যে যা বেঁচে বাইরে এনেছে ওটাও ছুঁড়ে ছুঁড়ে ওর মধ্যে দিচ্ছে। বলে বাবা ছুঁড়ে দিচ্ছেন? বলে ভগবান অগ্নি তো দেবতাদের পুরোহিত, তো ভগবান অগ্নি রূপে আমার ঘরে এসছে, সব নিতে এসছে, যেমন এটুকু বাদ রাখবো কেন, ওটুকু দিয়ে দিই। আচ্ছা এদের কে দুঃখ দেবে বলুন তো? এদের কে কষ্ট দেবে? এদের কোন কর্মফল এদের কষ্ট দেবে? কতগুলো বলছি বটে, মেনে নেওয়ার নামই হলো ভজন। ভজন মানে শুধু বাইরের সাজ পোশাক না, এগুলি যেদিন মেনে নিতে শিখবো যে ভগবানের সব ইচ্ছাই কল্যাণকর। আপনাদের মনে হতে পারে মঙ্গলজি সব ইচ্ছাই কি কল্যাণকর? সময় ইতিহাস একদিন বলে দেবে আজকে যেটা ঘটছে সেটা ঘটা উচিত ছিল, সেটা কল্যাণের জন্যই ঘটেছে। আজকে যে পরিস্থিতি ঘটছে বলে আমরা মনে করছি, এটা একদিন আপনিই বলবেন যে এই পরিস্থিতির প্রয়োজন ছিল। ভগবান নিষ্প্রয়োজনে কোনো কিছু ঘটান না, আর আমরাও কোনো কারণ ছাড়া কোনো কিছু ভোগ করি না, কোনো কারণ আছে। এই জন্য অনুরোধ করব ভাবনাটা এমন করে, আরে পাওহারি বাবা, পাওহারি বাবার গোটা কম্বল আর ঘটি বাটি ছাড়া তো কিছু নেই। এখন চোর ঢুকেছে পাওহারি বাবার তাঁবুতে, পাওহারি বাবার ঘরে চোর আর কি নেবে? ব্যাগট্যাগ গুলো দেখে কিছু রেজগি পয়সা, কিন্তু কম্বল আছে 2টো। চোর ঢুকেছে, তো পাওহারি বাবা বুঝতে পেরেছে চোর ঢুকেছে, উনি আরো জড়সড় হয়ে ঘুমে নাক ডাকতে শুরু করেছেন। কম্বলটা নিয়ে চলে যাচ্ছে, তো পাওহারি বাবাকে বলা হলো বাবা আপনি চেতন ছিলেন, জেগেছিলেন, ওকে ধরলেন না, কিছু বললেন না, তাড়া দিলেই তো চলে যেত। বলে আমার মনে হলো আমার 2টো কম্বল, আমার ঘরে কম্বল ছাড়া কিছু নেই, নেবে তো কম্বল, শীতের দিনে ওর একটা প্রয়োজন, নিয়ে যান না। তার মানে মদেব বাবু কি দরজা খুলে রাখবে, নিয়ে যাও, এরকম না। আপনি কি ভাববেন যে খুলে দিলাম দোকান নিয়ে যাই, এরকম বলছি না। এরকম ভাবতে শিখলে না শান্তি পাবেন। সব সময় যদি বিচার করেন এই হলো কেন, এমন হবে কেন, এমন হওয়া উচিত ছিল না, আমার ভাগ্য খারাপ, 2 দিন পরে দেখবেন আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন, আপনি বেঁচে থাকারই অর্থ হারিয়ে ফেলবেন, শান্তি কখনো আপনাকে আর স্পর্শ করবে না। এই জন্য তোমার ইচ্ছায়
যা হচ্ছে প্রভু সেটা মেনে নেওয়ার শক্তি দাও। আমার ইচ্ছাতে কিছু হবে না জগতে, আমি চাইলেই যে সব ঘটবে এরকম নয়।